আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আমার। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা শিখব সূরা ইয়াসিন পড়ার ফজিলত কি কি। সূরা ইয়াসিন কোরআনের 36 নম্বর সূরা। হাদিস শরীফে একে কোরআনের হৃদয় বলা হয়েছে। এর অনেক ফজিলত রয়েছে। সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ ফজিলত তুলে ধরা হলো আপনাদের সম্মুখে। 1 নম্বর ফজিলত, কোরআনের হৃদয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় সূরা ইয়াসিন কোরআনের অন্তর। তিরমিজি শরীফের হাদিস। 2 নম্বর ফজিলত, পড়লে বড় সওয়াব লাভ হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইয়াসিন পড়বে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, মৃত্যুর সময় সহজতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মৃত্যুদের কাছে সূরা ইয়াসিন পাঠ করো। আবু দাউদ শরীফের হাদিস এবং ইবনে মাজাহ। অর্থাৎ কারো মৃত্যুর সময় এই সূরা পাঠ করলে তার জন্য মৃত্যু সহজ হয়। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, প্রয়োজন পূরণের জন্য সহায়ক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে তার সমস্ত প্রয়োজন পূর্ণ হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত, কিয়ামতের দিন শাফায়াত করবে। অনেক আলেম বলেন, সূরা ইয়াসিন পাঠকারীকে কিয়ামতের দিন এটি সুপারিশ করবে। 6 নম্বর ফজিলত, বরকত ও রহমত লাভ হয়। নিয়মিত পড়লে ঘরে বরকত, শান্তি ও রহমত নাজিল হয়। সংক্ষেপে বলা যায়, সূরা ইয়াসিন পড়া মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতে উপকারী। গুনাহ মাফের মাধ্যম, মৃত্যুর সময় সহজতা এবং আল্লাহর রহমত পাওয়া একটি বড় উপায়। প্রিয়দিনী ভাই বোনেরা আমার, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।